আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলা দুনিয়াতে চার ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন? চার ভাগে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা এক নাম্বার ইলম দান করেছে এবং তাকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, ইলম এবং মাল আল্লাহ যাকে দিয়েছে এই বান্দার মধ্যে যদি আরো চার গুণ থাকে, কয় গুণ থাকে বলেন? আরো চার গুণ যদি থাকে, এই দুই গুণের পরে যদি বান্দার কাছে আরো চার গুণ থাকে, আল্লাহর রাসূল বলে এক নাম্বার হলে তার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, দুই নাম্বার যদি তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মতন গুণ থাকে, তিন নাম্বার হলো বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এই সম্পদে আল্লাহর হক সে সঠিকভাবে আদায় করে এবং আল্লাহ তাআলার হক আদায় করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এই মানুষটা হলো সর্বোত্তম মানুষ। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ সর্বোত্তম? যাকে আল্লাহ তাআলা এক নাম্বার ইলম দিয়েছে এবং মাল দিয়েছে, সম্পদ। এই দুইটা পাওয়ার পর যে বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করে এবং সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং সে যে সম্পদ আল্লাহ দিয়েছে তা সে সঠিক কাজে ব্যয় করে, এই ব্যয় করনেওয়ালা মানুষের উপরে আল্লাহর রাসূল বলে এই মানুষটাই হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছে কিন্তু মাল দেয় নাই। ইলম দিয়েছে কিন্তু আল্লাহ তাকে মাল দেয় নাই, সম্পদ তেমন দেয় নাই। এই মানুষটা যখন ইলম পাওয়ার পর আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহর গুণগান করে, আর মাঝে মাঝে যখন বান্দা আফসোস করে যে দুনিয়ার সমাজের যে মানুষগুলো অর্থ সমর্থ আছে তারা টাকা পয়সা সঠিক কাজে ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আত্মীয় স্বজনের পেছনে খরচ করে, সংসারের পেছনে খরচ করে, বান্দার না থাকার কারণে বান্দা সঠিকভাবে খরচ করতে পারে না। বান্দা যখন ঈমানের উপর থেকে আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, এই কথাগুলা যখন মনে মনে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার যদি টাকা থাকতো, আমার যদি অর্থ থাকতো, তাহলে আমিও দুনিয়ার মধ্যে ভালো কাজগুলা করতাম, আত্মীয় স্বজনের হক পূরণ করতাম, মানুষের মধ্যে দান সদকা করতাম। আমার তো নাই। আল্লাহর রাসূল বলে, এই বান্দার টাকা না থাকার কারণে, বান্দার নিয়তটা সহি হওয়ার কারণে, উদ্দেশ্যটা ভালো হওয়ার কারণে, আল্লাহ তাআলা টাকা না থাকার কারণে যে বান্দার টাকা দান সদকা করে যেই পরিমাণ সমান লাভ হয়, বান্দার টাকা না থাকার কারণে শুধু উদ্দেশ্য সঠিক হওয়ার কারণে আল্লাহ তাকে সেই সম পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। কি থাকলে? যদি এলেম তাকে, সম্পদ না থাকে, সম্পদের আকাঙ্ক্ষা করে কোথায় খরচ করার জন্য? ভালো কাজে খরচ করার জন্য। আল্লাহ তাকে যেই টাকাওয়ালা, সম্পদওয়ালা, টাকা দান করলে যে পরিমাণ সব হতো, তার আকাঙ্ক্ষার কারণে, নেক কাজ করার উদ্দেশ্য সঠিক হওয়ার কারণে আল্লাহ তাকে সেই সম পরিমাণ সব দান। তিন নম্বর ব্যক্তি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, এই মানুষটা সম্পদ পাওয়ার পর আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর সে দুনিয়াতে নিয়ামতটাকে সঠিক কাজে ব্যয় করে না, এই সম্পদ গুলাকে হারাম কাজের মধ্যে লাগাইয়া দেয়, সুদে টাকা লাগায় আর সারাদিন ঘুরে আর খায়। বান্দার কাছে কিছু অর্থ আছে, এই অর্থের বিনিময় বান্দা দুনিয়ার মধ্যে হারাম নাচ গান অশ্লীলতার পিছনে টাকা খরচ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা, অর্থওয়ালা মানুষটা দুনিয়ার মধ্যে ওর থেকে নিকৃষ্ট কোনো মানুষ আর এই সমাজের মধ্যে নাই। বলুন নাউজুবিল্লাহ। সে কে? ওই ব্যক্তি যে সম্পদ আছে সঠিক কাজে ব্যয় করে না, এই সম্পদগুলা হারাম কাজে ব্যবহার করে। আল্লাহর রাসূল বলে, তার থেকে নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। তিন নম্বর, চার নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সম্পদ দেওয়া হয় না, ইলমও দেওয়া হয় নাই, কিন্তু সম্পদ না থাকার কারণে সে মাঝে মাঝে আফসোস করে, অমুক তো হারাম টাকা দিয়ে অমুক মজার কাজ করতেছে, গুনাহের কাজ করতেছে। তার মধ্যে আফসোস জাগে যে আমার মধ্যে যদি টাকা থাকতো তাহলে এই টাকা দিয়ে আমি ওই হারাম কাজটা তো করতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে তার নিয়ত
যে টাকা থাকলে সে হারাম কাজটা করতে পারতো, শুধু নিয়তের কারণে যেই বান্দা হারাম টাকা খরচ করে যেই পরিমাণ অন্যায় নাফরমানি করেছে, মালিকের গুনাহগার হয়েছে, আল্লাহর রাসূল বলে তার উদ্দেশ্যটুকু খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই গুনাহগারের মতন তাকে উদ্দেশ্যের কারণে আল্লাহ নাফরমান হিসেবে সাব্যস্ত করে দেয়।